যখন ম্যাচটা শুরু করি তখন দেখলাম খুব ভালো খেলতেছে, অনেক সুন্দর করে আমার আগেই সবগুলো গুটি খেলে ফেলছে। দেখুন শটগুলো দেখুন, একসাথে তিনি 3-4টা গুটিও ছাড়িয়ে নিচ্ছিল, কিন্তু আমি তেমন ভালো খেলতে পারতেছিলাম না। কিন্তু লাস্ট মোমেন্টে আমার গুটিগুলো খুব ইজি হয়ে যায়, মানে খুব ইজিলি আমি জিতে যাই, কারণ তিনি লাস্টে দুটো চান্স মিস করেছিল, বাট আমি লাস্টে খুব দারুণভাবে ফিনিশিংটা করতে পারি। আর যে ম্যাচটা ফিনিশিংটা ভালো করে এই বোর্ড গেমগুলোতে তারাই জিতে। ফিনিশিং অনেক ইম্পর্টেন্ট ক্যারাম বোর্ড গেমে, বাট খেলাটা অনেক ভালো ছিল, আমার থেকে হয়তো ভালো প্লেয়ার ছিল, বাট আমি জিতে গেছি। দেখুন কি ভালোভাবে একটার সাথে তিনি 3টা গুটি ছাড়িয়ে নিচ্ছিল, খুব ইজি করে নিয়েছিল তার গেমটা, একেবারে সিম্পলি জিতে যায়। আমার আগে তিনি 8টা গুটি নিয়ে যায় আর আমার মাত্র 2টা, পুরাই অবাক করা একটা কাণ্ড। যদিও আমার আগে সব গুটিগুলো তিনি খেলে ফেলেছিল, কিন্তু তাও আমি হার মানিনি, তাও আমি আপ্রাণ চেষ্টা করি এবং মিডিল মুহূর্তে আমি আমার কিছু গুটি কমিয়ে ফেলি এবং আমারও অল্প অল্প করে গুটি কমতে থাকে। কিন্তু কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষে আমি খুব সুন্দরভাবে ফিনিশিংটা করতে পারছিলাম, তাই হয়তো আমি জিতছি। যদি শেষে আমি খুব ভালোভাবে ফিনিশিংটা না করতে পারতাম তাহলে হয়তো কখনোই আমার জেতা হতো না। সো খুব ভালো প্লেয়ারের সাথেও জেতা যায়, আর সবসময় চেষ্টা করা উচিত আমার থেকে হার্ড বা ভালো প্লেয়ারের সাথে খেলা করার, কারণ যত হার্ড এবং ভালো প্লেয়ারের সাথে খেলবেন ততই শিখবেন। কিন্তু আপনি যদি খেলতে না পারেন বা খেলা পারলেও ছোটো প্লেয়ারদের সাথে খেলার চেষ্টা করেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। যদি আপনি বড় এবং খুব এক্সপেরিয়েন্স প্লেয়ারের সাথে খেলতে পারেন তাহলেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন ম্যাচ থেকে। আর যদি আপনি শুধু জিততেই চান ছোটো প্লেয়ারদের সাথে খেলে তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না। কিন্তু আপনি যদি কিছু শিখতে চান বা এর থেকেও খেলাকে আপগ্রেড করতে চান তাহলে বড় প্লেয়ারদের সাথে খেলতে পারেন এবং আপনি জিততে পারেন। বাট অনেক কষ্ট হয়ে যায় বড় প্লেয়ারদের সাথে খেলা, তারা অনেক ভালো খেলে, যেমন একসাথে তারা 7-8টা করে গুটি নিয়ে যায়। তবুও আপনি হার মানবেন না, আপনি চেষ্টা করবেন। আপনি যদি এই বোর্ড গেমটা বুঝেন তাহলে দেখবেন 1টা বা 2টা করে যদি আপনি আটকিয়ে রাখতে পারেন তাহলে খুব ইজিলি আপনি এই গেমটা কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনি যদি অযথা বসে থাকেন বা আপনার গুটিগুলো শুধু কভার করেন তাহলে হবে না, আপনাকে এখানে কিছু চালাকি করতে হবে। কারণ আপনি যদি 1টা বা 2টা গুটি আটকে না রাখেন তিনি খুব তাড়াতাড়ি জিতে যাবে, কারণ তারা অনেক ওল্ড প্লেয়ার হয়, ওল্ড প্লেয়ারগুলো খুব ভালো খেলে, তারা প্রচণ্ড রকমের ভালো খেলে। দেখুন একসাথে 8-9টা করে গুটি খেলে ফেলে, কিন্তু একটা গুটি যদি মিস হয়ে যায় তখনই আপনার চান্স, ওই চান্সটাকেই আপনার কাজে লাগাতে হবে। ওই চান্সটা যদি আপনি সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন তাহলে জিততে পারবেন। আর আপনি যদি ওই চান্সটা হারিয়ে ফেলেন তাহলে কখনোই আপনার জেতাটা আর হবে না। তাই চান্সটা খুব ইজিলি কাজে লাগানো দরকার। দেখুন লাস্ট মোমেন্টে আমার 3টা গুটি, তার 2টা গুটি ছিল, কিন্তু তিনি একটা গুটি মিস করে ফেলে। একটা গুটি থেকেই সে হেরে যায় কীভাবে? দেখুন আমার 3টা গুটি আর ওনার একটা গুটি, তা হেরে গেল। কারণ কি, যে দেখুন ওই সাইডে 2টো গুটি দিয়ে তার একটা গুটি আটকে গেছে। এই একটা গুটি আটকানোর কারণেই তিনি পরের চান্সটা মিস করেন এবং আমার হাতে আরও একটা সুযোগ চলে আসে। দেখুন, আর এই মুহূর্তে আমি একটা ছোট ভুল করে ফেলি, কারণ তখন ওই গুটিটা দিয়ে নেওয়া যেত ওই গুটিটা, কিন্তু আমি মারটা বুঝে উঠতে পারিনি। কিন্তু সেকেন্ডলি টাইম আমি মিস করিনি, কিন্তু উনি মিস করে ফেলে। উনি ভালোভাবে ঠিকভাবে মারটা দিতে পারে না, কিন্তু দেখুন লাস্ট ফিনিশিংয়ে আমি খুব ভালোভাবে ওই শটটা বুঝে যাই যে এটা কীভাবে নিতে হবে এবং লাস্টে গেমটা আমি উইন করে ফেলি। খুব সহজ ছিল।